আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি গরমে দিল ঠান্ডা করা মিষ্টির শরবত। এর জন্য এই যে এখানে দেখেন এইরকম মিষ্টি কে কে দেখছেন, ইন্ডিয়াতে অহরহ পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, যে সুতার মধ্যে গাঁথা মিষ্টিগুলা। এখন প্রথমে আমি মিষ্টিগুলা একটু চুলায় গলায় নিব। এই যে এখন মিষ্টি যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। এখন এই যে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জাল করে মিষ্টিটাকে একটু গলায় নিব। মিষ্টিটা গলানোর জন্য দিয়ে আসছি চুলায়। আর এইদিকে এই যে কিছু পুদিনা পাতা আমার নিজের গাছের, সেটা আমি এখন প্রথমে একটু ব্লেন্ড করে নিব। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে পুদিনাটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর এইখানে এই যে হাফ জগের মতো পানি নিয়ে নিছি। প্রথমে এই পুদিনাটা একটু ছেঁকে নিব। এই দিল ঠান্ডা করা শরবত যদি এই গরমে থাকে তাহলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন। আর এই গরমে দিল পেট মন সব ঠান্ডা করে নিবেন প্লিজ আমার ভাই বোনেরা। যে এইদিকে আমি মিশ্রিটা গলায় নিয়ে আসলাম। আর এই যে দেখেন সুতাগুলা দেখা যাচ্ছে। এই যে এখন এই মিশ্রিটাকে একটু ছেঁকে নিব। শরবত আমরা সবাই বানাতে পারি, একটু অন্যরকম ভাবে বানালেই নতুনত্ব একটা শরবত হয়ে যায়। এই যে নিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি ইসবগুলের ভুসি। এখন ইসবগুলের ভুসিটা তো পেটের জন্য কতটুকু স্বাস্থ্যকর আমরা সবাই জানি। এই যে 2 চামচের মতো দিব। এই যে এখন ভালোভাবে মিক্স করে নিব। প্লিজ আমার ভাই বোনেরা, এই প্রচন্ড গরমে দিল ঠান্ডা করা মিষ্টির শরবতটা অবশ্যই খাবেন। সে আমাকে বলবেন যে আসলেই শরবতটা কেমন টেস্টি হয়। আর এখানে দেখেন যা কিছু আছে সব স্বাস্থ্যকর। এখন এইখানে দিয়ে দিব আমি 2টা লেবুর রস চিপে রেডি করে রাখছি। এই যে লেবুর রসটা দেয়া হয়ে গেল। এই পর্যায়ে দিব আমি সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। এই যে দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়িয়ে নিব। আর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর জন্য দিয়ে দিব আইস কুচি। এখন আমার দিল ঠান্ডা করা শরবত তো রেডি হয়ে গেল। এখন নিব সার্ভ করে। তো চলেন আমরা সার্ভ করে এনজয় করব, তাই না? দিল ঠান্ডা করা শরবত এখন আমি সার্ভ করে নিব। এখন এই যে দিল ঠান্ডা করা মিষ্টির শরবত আমি গ্লাসে ঢেলে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে, লেবু পুদিনা বিট লবণ। এখন দিল ঠান্ডা করা শরবত যেহেতু, এর জন্য তো আরো বরফ চাই, তাই না? এই জন্য এই যে আরো বরফ কিউব গুলা নিয়ে নিলাম। এই যে এইভাবে বের করে দিয়ে দিব। যত ঠান্ডা খাওয়া যায় অতই টেস্টি এই আজকের দিল ঠান্ডা করা মিষ্টির শরবতটা। এই যে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা দিল ঠান্ডা করা শরবত। এর মধ্যে এখন একটা এই যে স্ট্র দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, আমার বাসায় তো সবাই অপেক্ষা করতেছে। লুকটা কিন্তু অনেক সুন্দর। আমরা তো গ্লাসে সব সময় লেবুটা এইভাবে দেই, আজকে আমি এইভাবে দিব। এই যে একটু এইভাবে ডেকোর করে নিব। দেখেন এই রকম ঠান্ডা ঠান্ডা দিল ঠান্ডা করা শরবত যদি থাকে, এই প্রচন্ড গরমে এই রকম দিল ঠান্ডা করা শরবত থাকলে আর কি চাই আমরা। এই যে দেখেন মাশাআল্লাহ, হয়ে গেল আমাদের দিল ঠান্ডা করা মিষ্টির শরবত। এই প্রচন্ড গরমে দুপুরে যদি এই রকম এক গ্লাস শরবত থাকে তাহলে মানে মন প্রাণ দিল সব জুড়িয়ে যাবে। তো একটু খেয়ে দেখি যে কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, এত টেস্টি এই দিল ঠান্ডা করা মিষ্টির শরবতটা, মনে হচ্ছে যেন পুরাটাই আমি খেয়ে নিব এই রকম। তো যাই হোক,
আমি তো অনেক মজা করে খেলাম, আমার দিল মন সব ঠান্ডা হয়ে গেল, পেট তো অনেক ঠান্ডা হয়ে গেছে। আজকে এই শরবতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।